নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখছি রাজ্যের খবরের দিকে। আজ মিঠাই অর্থাৎ মিষ্টির দোকান, রাজধানী আগরতলার স্বনামধন্য মিষ্টির দোকান মিঠাইয়ে হানা দিল এবার ফুড সেফটি দফতরের আধিকারিকরা। মিঠাই, মিষ্টির দোকান এবং রেস্টুরেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। ফুড সেফটি দফতরের আধিকারিকের ডিরেক্টর অমর্তিয়া দেবনাথ এই বিষয়টার তদন্ত করেন। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দফতরের। অভিযোগ রয়েছে যে আগরতলা শহরে খাবারের দোকান মিঠাই, যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন নিরামিষ খাবার খেতে এখানে আসেন, কিন্তু যেখানে রান্না করা হয় সেই জায়গায় গিয়ে দেখা যায় যে সমস্ত খাবারগুলোকে স্টোর করে রাখা হয়েছে সেখানেই রয়েছে অনিয়ম। কোন ধরনের সেফটি মেনটেন করে বা হাইজিন মেনটেন করে সেখানে খাবার রাখা হচ্ছে না, আর এই আনহাইজিনিক খাবারগুলি পরিবেশন করা হচ্ছে। এই বিষয়টা দেখার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রশাসন। কি বলছে দপ্তরের আধিকারিক, শোনাবো। সিএমও ওয়েস্ট থেকে এসেছি, একটা জয়েন্ট একটা টিম এসেছিলাম ফুড সেফটি ডিপার্টমেন্টের আন্ডারে। আমরা রুটিন ভিজিট করেই থাকি। আজকে আমরা এসেছি মিঠাই দোকানে। এখানে কিছু আনহাইজেনিক কন্ডিশন পাওয়া গেছে ওদের কিচেনে, ওদের কিছু এক্সপায়ারি টাইম পাওয়া গেছে, সেগুলো নিয়ে ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমরা ওদেরকে ইমপ্রুভমেন্ট নোটিশ দেওয়া হবে, সেই অনুযায়ী ওদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে আপনারা সেভাবে রেকটিফাই করতে। সেভাবে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, করলে আমরা বলে দেবো। হ্যাঁ, আরো কিছু অভিযান বাকি আছে, এগুলো করবো আমরা। প্রথমে আমরা মিঠাই নামক দোকান মিষ্টির দোকান করে সে অভিযান করলাম। আমি ডক্টর অমর্ত্য দেবনাথ, ডিও। আপনারা শুনলেন, অর্থাৎ সমস্তটা বিষয় পর্যবেক্ষণের পর কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানাচ্ছেন ফুড সেফটি আধিকারিক ডক্টর অমর্তিয়া দেবনাথ। তিনি উপস্থিত হন এবং মিষ্টির দোকান এবং রেস্টুরেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান। তবে শুধুমাত্র মিঠাই নয়, রাজধানী আগরতলার বহু এমন দোকান রয়েছে যেখানে সেফটি মানা হয় না, যেখানে সুস্বাস্থ্যের কথা চিন্তা করা হয় না। যে খাবারগুলিকে ফ্রিজিং করা হয় সেই খাবারগুলিতেই মূলত অনিয়ম থেকে যায়। পচা খাবারকেই আবারও তারা রান্না করে দিয়ে দেয়, বা দেখা যায় যে ফ্রিজিংটা ঠিকঠাক ভাবে হচ্ছে না, কিন্তু কোনো না কোনো কিছু সেটাতে মিশিয়ে সেই খাবারটা পরিবেশন করে দেওয়া হচ্ছে শুধুমাত্র টাকার বিনিময়ে। এই অভিযোগটাই কিন্তু বারবার উঠে আসে। অন্যদিকে যে হঠাৎই অভিযান আজ দেখা গেল ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে, এই অভিযানটা যদি প্রায় প্রতিনিয়ত একেবারে রুটিন মাফিক হতো, তবে কিন্তু এই বড় বড় অভিজাত রেস্টুরেন্টগুলি তারা খাবারে এভাবে অনিয়ম করতে পারতো না। কিন্তু দেখা যায় যে 12 মাসে একবার বা 6 মাসে একবার দেখা যায় হঠাৎই ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা এসে তাদের কাজে মগ্ন হয়ে পড়ে। কিন্তু যদি রুটিন তল্লাশি এভাবে চলে তবে কিন্তু দোকানদারও সতর্ক থাকবে। তাই শুভবুদ্ধি সম্পন্ন মহলের বক্তব্য যে আনুষ্ঠানিকভাবে মাসে না করে 6 মাসে একবার, বছরে একবার না করে প্রতিনিয়ত যদি রুটিন চেকআপ চলে বা রুটিন তল্লাশি চলে, তবে অবশ্যই এই সমস্ত রেস্টুরেন্টগুলিতে টাকার বিনিময়ে খাবারটা অন্তত সুস্বাস্থ্যকর হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।